বুঝেছে? আচ্ছা, আমরা এখন নবম শ্রেণীর 15.1 অধ্যায়ের MCQ শুরু করেছি। 15.1 অধ্যায়ের MCQ। প্রথম প্রশ্নটা ছিল যে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেন্টিমিটার এবং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে। তো আমরা ডাইরেক্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র ফেলেছি। সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার বর্গ সেমি। কর্ণের মান ছিল 12√2 সেন্টিমিটার। তো আমরা তো 12√2 এর স্কোয়ার করে দিয়েছি। 12 স্কোয়ার করলে 12 × 12, আর √2 এর স্কোয়ার করলে 2। এই 2 আর এই 2 কেটেছি। 12 × 12 মানে 144 বর্গ সেমি। অপশান বি। এবার পরের প্রশ্ন যেটা ছিল আমাদের, প্রশ্নটা ছিল যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক। তো আমরা একটা বর্গক্ষেত্র আঁকছি ছোট্ট করে, দেখো আঁকলাম। এবার এই বর্গক্ষেত্রের কর্ণ আঁকছি একটা। এই কর্ণের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমরা ধরি বর্গক্ষেত্রের একটি বাহু, বর্গক্ষেত্রের একটি বাহু এ একক। তাহলে অতএব A1 সমান সমান নিশ্চয়ই A স্কোয়ার হবে, বাহু স্কোয়ার যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, হ্যাঁ কি না? বর্গ একক। অতএব কর্ণ, দেখো যে বর্গক্ষেত্রের বাহু A তার কর্ণ কি হবে? A√2, যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, সরি কর্ণের সূত্র A√2 হবে, বাহু √2 হয় না, তাই আমরা A√2 লিখলাম। এবার এখন এই যে কর্ণের উপরে বর্গক্ষেত্রটা আঁকা আছে, এর বাহু এখন কি হয়ে গেল? এটাই না? তাহলে অতএব A2 সমান সমান A√2 তার স্কোয়ার সমান সমান A স্কোয়ার ইন্টু √2 স্কোয়ার করলে শুধু 2, তাহলে দাঁড়ালো 2A স্কোয়ার বর্গ একক। ওকে, তাহলে অতএব আমাদের প্রশ্ন চেয়েছে A1 = A2। A1 মানে A স্কোয়ার আর A2 মানে 2A স্কোয়ার। A স্কোয়ার আমরা যদি দুই দিক থেকে বাদ দিই তাহলে পড়ে থাকবে 1:2, 1:2। অপশান আছে এটা নিশ্চয়ই এ, অপশান এ। তারপরে আমাদের 3 নম্বর প্রশ্ন যেটা আছে হচ্ছে 6 মিটার লম্বা 4 মিটার চওড়া আয়তক্ষেত্রাকার জায়গা আছে। তাহলে আমরা এই আয়তক্ষেত্রাকার জায়গার ক্ষেত্রফল বের করছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে বাহু দৈর্ঘ্য 6 আর প্রস্থ 4, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। এখানে বর্গ এককটা বর্গ মিটার লিখব, ঠিক আছে? দেখো এখানে একটা টালির মাপ বলেছে 2 ডেসিমিটার বর্গ। তাহলে একটি টালির ক্ষেত্রফল, আচ্ছা ডেসিমিটার থাকলে ডেসিমিটারটাকে মিটার করতে হবে, তাই 10 দিয়ে ভাগ করে নিলাম। আর টালিটা যেহেতু বর্গাকার তাই বাহু স্কোয়ার হবে, বর্গ মিটার। অতএব টালি লাগবে। তাহলে 6 × 4 / 2 স্কোয়ার